রাজধানীর বাংলা মোটর থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। শান্ত, শুরুতে একটু জেনে আসি, সামনে নির্বাচন খুব কাছাকাছি চলে আসছে, এর মধ্যে আপনাদের অনেক সিনিয়র নেতারা কিন্তু পরিচিত মুখ পদত্যাগ করছে, আরও করবে এরকমও শোনা যাচ্ছে। আপনাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন সবাইকে। দেখেন, জোট এবং এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অভ্যন্তরীণ অনেকগুলো মিটিং এবং অনেক আলাপ আলোচনা হয়েছে। এখানে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক মতামত ছিল। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সেই জায়গা থেকে অনেকেই, অধিকাংশ সদস্য এই জোটের বিষয়ে মতামত দিয়েছে। কিছু কিছু সদস্যরা বলেছেন যে আমরা এটা সাথে অ্যাগ্রিড না, এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে তারা অনেকে পদত্যাগ করেছেন। আমরা যেটা মনে করি, যারা বর্তমানে দলে আছেন বা নেতৃবৃন্দ, তারা যেটা মনে করছেন সেটা হচ্ছে যে একটা আমাদের নাগরিক পার্টিটা গঠিত হয়েছিল বহু মত বহু পক্ষের একটা সম্মিলনে। তো এই জার্নিতে দেখা যাচ্ছে যে কেউ কেউ পদত্যাগ করবেন, কেউ কেউ যুক্ত হবেন, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের মূল কনসার্নটা হচ্ছে এই জোট না, মূল কনসার্ন কে পদত্যাগ করলো সেটা না। মূল কনসার্ন হচ্ছে নাগরিক পার্টির যেই আকাঙ্ক্ষা নিয়ে বিনির্মাণ হয়েছে, সেই আকাঙ্ক্ষায় যদি নাগরিক পার্টি টিকে থাকতে পারে এবং সেই আকাঙ্ক্ষা যদি অটুট থাকে, তাহলে এনসিপি থেকে যারা পদত্যাগ করছেন বা আবার নতুন করে যারা আসছেন, এটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। মূলত গণঅভ্যুত্থানের উপরে ভিত্তি করে যেই দলটা গঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানের চরিত্রগুলো যদি, বিশেষ করে যেই যারা একসাথে তৈরি করেছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা নেতারা, তারা যদি একসাথে থাকতে পারে এবং জোট এবং সবকিছু এড়িয়ে যদি এনসিপির স্বার্থটাকে, বাংলাদেশের স্বার্থটাকে যদি প্রায়োরিটি দিতে পারে, তাহলে এই দল ইনশাল্লাহ এগিয়ে যাবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে জামাতের সাথে জোটভুক্ত হওয়ার পরের থেকে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে, শঙ্কা আছে, আবার আপনাদের পক্ষে অনেকে বলছে এই ক্ষেত্রে এনসিপির কোনো ধরনের কর্তৃত্ব বা স্বকীয়তা নষ্ট হচ্ছে কি? দেখেন, জোট ভুক্ত হলে তো আপনার এক ধরনের বহুপক্ষীয় একটা সমন্বয় হয়, কিন্তু এই জোটের একটা এক্সক্লুসিভিটি হচ্ছে এরকম যে এনসিপি তো নতুন করে যুক্ত হলো, কিন্তু এই জোটে দেখেন ইসলামী আন্দোলন, যাদের বক্তব্য জামাতের বিষয়ে বাংলাদেশে যদি কেউ সবচেয়ে কঠিন ভাবে জামাতকে সমালোচনা করে, সেটা বিগত বহু বছর, যুগ যুগ ধরে ইসলামী আন্দোলন করেছে। ইসলামী আন্দোলন এখনো প্রকাশ্যে টকশোতে ঘোষণা দিচ্ছে কিংবা প্রেস ব্রিফিং দিচ্ছে, আমাদের জামাতের বিষয়ে বিগত দিনের একটা সিঙ্গেল পজিশনও চেঞ্জ হয় নাই। কিন্তু আমরা নির্বাচনের মাঠে আমরা একটা বড় স্বৈরাচারী শক্তি কিংবা নতুন চাঁদাবাজি শক্তিকে ঠেকানোর জন্য আমরা নির্বাচন মাঠে একসাথে লড়বো। সো দ্যাটস দ্য পয়েন্ট। এই জোটের জায়গা হচ্ছে, এই জোটে আবার যেই কর্নেল অলি আহমেদের দল, তারা বিএনপি একসময় জামাতের সাথে জোট করছে বিদায় এই কর্নেল অলি আহমেদের দল ভেঙে গিয়েছিল, তারাও এখানে আছে। মূল ইস্যুটা কিন্তু এখানে দুইটা, একটা হচ্ছে সংস্কারের প্রশ্নে আগামী রাষ্ট্রে কোন কোন দলের কি অবস্থান, দ্বিতীয় জায়গাটা হচ্ছে বাংলাদেশে একক কর্তৃত্ব, এই রাষ্ট্রটা একত্রিত রাষ্ট্রটাকে মুক্ত করতে হবে। আপনারা অবশ্যই দেখেছেন, আপনাদের মিডিয়া সহ বিভিন্ন ধরনের সরকারি অফিসাররা একটা পার্টি অফিসে এখন থেকে যাওয়া শুরু হয়েছে। এটা তো শান্ত, একটা ছোট্ট করে একটু জানতে চাই, এই যে জামাতের সাথে জোটভুক্ত হওয়া বা অন্য দলগুলোর সাথে যে জোটে গেলেন, এতে এনসিপির লাভ বেশি হলো নাকি ওই জোটের লাভ বেশি হলো? আমার মনে হয় যে এখানে লাভের অঙ্কটা এরকম, দল দল ধরে যখন আপনি জোটভুক্ত হয়েছেন, তখন ওই জোটটা আলাদা কিছু না, তখন এনসিপি জোটের একটা অংশ। কিন্তু আমরা যে লাভটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, একেবারে দুইটা লাভ, আমি 1 মিনিটে শেষ করি। সেটা হচ্ছে, প্রথম লাভটা হচ্ছে গণভোট এবং জুলাই সনদের সংস্কারের প্রশ্নে বাংলাদেশে বৃহৎ শক্তিগুলোর মধ্যে একটা ঐক্য দরকার। আমরা স্পষ্টতই দেখছি যে বিএনপি একটা বৃহৎ শক্তি, সে এই বিষয়ে একমত হচ্ছে না। তো একবার খোলামেলা ভাবে তার সাথে আপনার গণভোট এবং জুলাই সংস্কারের বিষয়ে আপনি এক জায়গায় আসতে পারবেন না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আগামীর রাষ্ট্রে আর একজন শেখ হাসিনা যেন তৈরি না হয়, এই জন্য ছোট ছোট সকল শক্তিগুলো একটা জায়গায় আসতে হবে। সো আমরা দেখছি যে নির্বাচনের আগেই একজন মানুষকে প্রধানমন্ত্রী মনে করা, এমপি মনোনয়ন একটা দলের চূড়ান্ত হইলে সরকারি দলের লোকজন হাততালি দেয়া, এই সংস্কৃতি থামানোর জন্য আমাদের যদি একটু গায়ে কাদা লাগে, আমরা যদি একটু কম লাভবান হই, আমরা যদি একটু ক্ষতিগ্রস্ত হই, আমরা এই স্যাক্রিফাইসটা করতে রাজি। তারপরে যেন আরেকটা শেখ হাসিনা বাংলাদেশে তৈরি না হয়। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এনসিপি নেতা, জানাচ্ছিলেন তাদের দলের ভবিষ্যৎ পরিকল্পনা আর জোট সম্পর্কে।